চিকেন তো আমরা অনেক রকমভাবেই রান্না করে থাকি, তবে একদম কম তেল মশলা দিয়ে ভীষণ ঘরোয়াভাবে এই চিকেন একবার বানিয়ে দেখুন। এর স্বাদ কিন্তু হয় অসাধারণ। এই চিকেন আমি ঘরোয়াভাবে আর ভীষণ কম তেল মশলা দিয়ে কিভাবে বানিয়েছি আজকে নিয়ে চলে এসেছি তারই রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আজকের আমার রেসিপি হলো খুব কম মশলা দিয়ে চিকেনের পাতলা ঝোল। তাহলে চলুন শুরু করি। চিকেনের পাতলা ঝোল করার জন্যে এখানে প্রথমে আমি 1.5 কেজি চিকেন নিয়েছি। চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্যে আমি এখানে দিয়ে দিয়েছি বড় চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিয়েছি 100 গ্রাম ফ্যাটানো টক দই, আর এখানে আমি দিয়েছি বড় চামচের 1 চামচ নুন। নুনের পরিমাণটা আমি এখানে একটু বেশি দিয়েছি, যদি আমার প্রয়োজন না হয় পরে কিন্তু আমি আর চিকেনে কোনো রকম নুনের ব্যবহার করব না। এবার সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে আমি আধ ঘন্টা ম্যারিনেট করতে রেখে দেব। চিকেনটা যতক্ষণে ম্যারিনেট হচ্ছে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে তাতে আমি দিয়ে দিয়েছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, দারচিনি স্টিক একটা, 2-3টে এলাচ আর 2-3টে লবঙ্গ। এই মশলাগুলোকে আমি মিনিটখানেক সময় ধরে ড্রাই রোস্ট করে ঠান্ডা করে নিয়ে পরে ওটাকে আমি গুঁড়ো করে নেব। এবার ওই একই কড়াইতে আমি এখানে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি ডুমো করে কেটে রাখা আলু। এই আলুগুলোকে আমি সামান্য নুন আর হলুদ দিয়ে গোল্ডেন করে ভেজে নেব। আলুগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে যে মশলাটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। এদিকে ততক্ষণে আমার আলুগুলোও দেখুন একদম গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আমি তেল থেকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়েও আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। খুব ভালো করে কষানো হয়ে গেলে কাঁচা স্মেলটা আদা রসুনের চলে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে আমি খুব ভালো করে মাংসগুলোকে মিনিট 5 সময় ধরে কষিয়ে নিচ্ছি। মাংসগুলোকে মিনিট 5 সময় ধরে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ। নুন এখানে কিন্তু আমি এখনই অ্যাড করব না। এখানে আমি দিয়ে দিলাম যে মশলাটা আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি সেই মশলার থেকে 2 চামচ মশলা। আমি এখানে সব মশলাটা ব্যবহার করিনি, 2 চামচ মশলা আমি দিয়েছি, বাকিটা আমি পরে ব্যবহার করব। এই সমস্ত কিছু দিয়ে আমি মাংসটাকে কিন্তু খুব ভালো করে আবারও মিনিট 5 সময় ধরে কষিয়ে নিচ্ছি। নুন কিন্তু আমি এখানে ব্যবহার করছি না, কারণ প্রথমেই আমার নুন দেওয়া ছিল। আমি একদম লাস্টে একটু চেক করে নেব, যখন মাংসটা একদম হয়ে যাবে। যদি প্রয়োজন হয় তখন তাহলে নুন দেব, না হলে কিন্তু আমি আর এখানে নুনের ব্যবহার করব না। মাংসটা খুব ভালো করে কষানোর সময় আমি এখানে দিয়ে দিয়েছি আলুগুলো দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যেই মশলাটা থেকে একটু তেল রিলিজ করতে শুরু করে দিয়েছে মাংসটা থেকে, আমি ওর মধ্যে যে বাটিটা আমি মাংস ম্যারিনেট করেছিলাম সেই বাটিটা ধুয়ে 1.5 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে মাংসটাকে 15 মিনিট হতে দিয়েছি।
15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। খুলে নিয়ে আমি একটু চেক করে নিচ্ছি মাংস আর আলুগুলো সেদ্ধ হয়েছে না। মাংস আর আলুগুলো কিন্তু একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। আমি একটু চেক করে দেখে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি। হাই করে দিয়ে বাকি যে মশলাটা আমি রেখে দিয়েছিলাম সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে মিনিট 2 খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। লাস্টে এইরকম মশলা দিলে মাংসের টেস্ট কিন্তু অসাধারণ হয়। খুব ভালো করে মাংসটা আমি আরেকবার মিনিট 2 ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মাংসটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্যে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। পাঁচ মিনিট পর আমি মাংসটাকে সার্ভ করে দিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল আজকে আমার এই অসাধারণ স্বাদের চিকেনের ঝোলের রেসিপি। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।